হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং ব্যাকআপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখে বুঝে ফেলছেন, বাংলা কল বা বাংলা রিল। এইটা নিয়ে কথা বলার আগে আমরা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইন্ট্রোটা দেখবো। ইন্ট্রো দেখে তারপর আমরা ডিটেলসে আসবো। অনেক কিছু, অনেক ইনফরমেশন থাকছে আজকে এই ভিডিওটাতে। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। হ্যাঁ, তো ইন্ট্রো শেষ হয়ে গেল। এখন আসল কথা চলে আসি। বাংলা কল বা বাংলা রিল আপনারা অনেকেই দেখেন, অনেকেই অনেক জায়গায় দেখেছেন। যারা দেখেননি তারা অ্যাটলিস্ট শুনেছেন, বা এই আওয়াজটা তো কানে আসছেই, এই ঝিঝি পোকার আওয়াজ। আমাদের এখানে যে বড় ভাই আছেন আমার আশপাশে, অ্যাকচুয়ালি যারা পুরনো মৎস্য শিকারী, আমাদের বাপদাদারা এভাবেই করতো। এটা হচ্ছে সেই বাংলা কল। এখন বাংলা কলটা কি? এটা বাংলা কল না, এটা বাংলাদেশে মানে বাঙালি ব্যবহার করে বলে নাম হয়ে গেছে বাংলা কল। এটাকে অরিজিনালি বলা হয় ফ্লাই ফিশিং রিল। ফ্লাই ফিশিং হচ্ছে ভিক্টোরিয়ান আমলে, অর্থাৎ ব্রিটিশরা যখন এদেশে আসে তখন তারা স্পুন লিউর দিয়ে বিভিন্ন রকম মাছ ধরতো। স্পেশালি মহাশোল বা মাহাসির ইন্ডিয়াতে যেটা, সেটা ধরা হতো এই পদ্ধতিতে। তারপর আমরা বাঙালিরা নেটিভেশন করে নিচ্ছি, এটাকে নেটিভ হয়ে আসছে। যেমন চেয়ার থেকে হয়ে গেছে কেদারা, লণ্ঠন শব্দটা আসছে ল্যান্টার্ন শব্দটি, ঠিক সেরকম আমরা নিজেদের মতো করে নিয়েছি এটা বাংলা কল বা বাংলা রিল। খুব এফেক্টিভ, খুব ভালো। যারা এটাতে অভ্যস্ত তারা ব্যবহার করতে পারেন। এখন আমরা দিকের মধ্যে আসলে আছে এটা কি, আমরা যেটাকে স্পুল বলি। এমনি রিলে যেটা স্পুল থাকে, সেই স্পুলটা হচ্ছে মাঝখানে একদম ডাইরেক্টলি এখানে থাকে। আর এই হচ্ছে আপনার ঘুরানোর জায়গা, আপনারা ঘুরাবেন। মজার বিষয় হচ্ছে এখানে কোনো ড্র্যাগ নব সবগুলোতে থাকে না, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না। ড্র্যাগের বিষয়টা খুব একটা এফেক্টিভ না। এখানে কোনো লক সিস্টেম নাই যে কোন দিকে ঘুরবে বা কি, এটা দুদিকেই ঘুরে। সো আপনি এভাবে টান দিলে পেঁচিয়ে আসবে, মাছ যখন টান দিবে তখন এদিকে উল্টাভাবে খুলে চলে যাবে। সো পুরোটাই আপনার হাতের উপর ডিপেন্ড করে। এটাই আপনার বেসিক্যালি লক এবং ড্র্যাগ। আপনার হাত এভাবে ধরে আপনারা করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে দিই, হ্যাঁ, ড্র্যাগ নব একটা আছে এর মধ্যে। এই সেই ড্র্যাগ নব, এটাকে ঘোরালে, ক্লকওয়াইজ ঘোরালে এটা একটু স্ক্রুর মতো চেপে আসার কথা, কিন্তু যদি না চাপে তাহলে আমার কিছু করার নাই। এত প্রিসাইসলি এখন আর বানানো হয় না। তো একটু টাইট হবে, একটু লুজ হবে। তো এটাই, হ্যাঁ। তো বড়টা দিয়ে দেখাচ্ছি, বড় ভাইরা বলছে বড়টা দিয়ে দেখাতে। যদিও এই মেশিনটা কিন্তু অনেকদিন ধরে পড়ে আছে, বিকজ বাংলাদেশে খুব একটা চলে না, বাট যারা পুরনো শিকারী তারা ব্যবহার করে। এই সেই ড্র্যাগ নব বা ব্রেকটা, সমস্যা নাই। তো ঘুরাবেন, একটু টাইট হবে। বাট আমরা নর্মাল রিলে যেরকম ড্র্যাগ পাই বা যেরকম লক থাকে, সেরকম ফাইন টিউনিংটা আপনার এর মধ্যে পাবেন না। অনেকে বলতে পারেন যে এটা বোট রিল বা কাস্টিং রিল, এটা সেরকম কিছু না, এটা পুরোপুরি আলাদা ধরন। তো এটা হচ্ছে বড়টা, আপনারা খেয়াল করে দেখে নিন, ভিতরে কিছুই নেই, স্ট্রাকচারটা এরকমই। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার মধ্যে দুটো ধরনের আছে। এটা হচ্ছে সেই ব্রেকটা আপনারা যেটা দেখছেন, ব্রেকটা। আর সাউন্ড কমানো বাড়ানো যেটা, সেটা হচ্ছে এই যে দুপাশে আছে, এটাকে আপনার অন অফ করতে পারেন। চাপ দিলে যে উপরে উঠে গেল, এখন কিন্তু আর সাউন্ড হবে না। আমরা অনেকেই এখানে আছে, অনেকেই মজা করলাম এতক্ষণ এই জিনিসটা নিয়ে, বিকজ অনেকদিন ধরে পড়ে আছে। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জিনিস, বাংলাদেশে খুব কম। আমার বাসায় অবশ্য আছে একটা, আমার বাবা ব্যবহার করতেন সেই জিনিস, বড় পুরোটা পিতলের। এখন পিওর পিতলেরটা খুব একটা পাওয়া যায় না, দুই একটা পাওয়া যায়, যেমন এটা আছে পিওর পিতলের। অনেক সময় কাঁসা দিয়েও তৈরি করা হয়ে থাকে। এগুলোই হচ্ছে আগে মেইনলি ছিল, এখন আর এরকম না। এখন এরকম হাইব্রিডটা চলে আসছে, কারণ এখানে করোশন হয়। আপনারা দেখবেন যে এখানে হয়ে যায় আস্তে আস্তে, এই জন্য ওভাবে ব্যবহার করে না। এই অংশটা গ্লাস ফাইবার, এই অংশটা গ্লাস ফাইবার, বাট লোহার কাছে গ্লাস ফাইবার তো কোনো দামই নেই, এটা পচবেও না, মানে নষ্ট হবে না। কিন্তু এই পার্টগুলো আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেমন পিতল যেমন করোশন ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আর সেইটাতে, এই যে এটা হচ্ছে আধুনিক, নরমাল এটা হচ্ছে আধুনিক, এটা হচ্ছে পুরোপুরি প্লাস্টিকের, অনেক হালকা। এটাকে ওয়ান টাইম বলতেছে তারা, আধুনিকায়ন করা হয়েছে। এই যে লকটা আছে, অর্থাৎ আওয়াজটার জন্য যে লকটা, অর্থাৎ এটাকে এক ধরনের ড্র্যাগ বলা হচ্ছে। এই ভিতরে প্রিমিয়ামটা থাকার কারণে, পিনটা থাকার কারণে একটু আওয়াজ করে, একটু লকড অবস্থা, একটু টাইট অবস্থা থাকে। খুলে দিলে তখন ইজিলি আপনার জাস্ট যেতে থাকবে। তো এগুলার দাম বিভিন্ন রকম হয়ে থাকে, 100, 150, 200 টাকা থেকে 1000, 2000 টাকা পর্যন্তও আছে। মনে রাখবেন এটা কিন্তু পিতল বা কাঁসার হয়ে থাকে মেইন স্ট্রাকচারটা। সো পিতল বা কাঁসার কিন্তু অনেক দাম আছে। পিতল এই মুহূর্তে খুব সম্ভবত 800 থেকে 900 টাকা কেজি, সরি তামা 800 থেকে 900 টাকা কেজি বা তার চেয়ে বেশি।
সো পিতল বা কাঁসা তো আরো বেশি দাম হবে, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কাঠ ফাইবার, এটা হচ্ছে গ্লাস ফাইবার, এটা কাঠ ফাইবার, আচ্ছা। এটা গ্লাস ফাইবার। আচ্ছা, তো এই যে বড় ভাই বলে দিল এখানে দুই রকম আছে। আমি তাতে কিছু বুঝি না, আমি শুধু বুঝি পিতল, বিকজ আমরা ছোট থেকে দেখে আসছি পিতল। দেখুন এখানে পিতল এবং আবার সিলভার দুটো মিলানো আছে। তো এই সাইডে যেটা আছে এটা হচ্ছে গ্লাস ফাইবারটা, আর এটা হচ্ছে কাঠ এটাও ট্রেডিশনাল আরেকটা আছে, কাঠ ফাইবার, এটা কাঠের, কাঠ ফাইবার। কাঠ ফাইবার। ফরমাইকা ব্র্যান্ড লেখা আছে, যদি এগুলো বাংলাদেশে চলে আমরা অনেক সময় নাম শুনিনি, কারণ ওই যে সময়ের জিনিস এগুলা সেই সময় কিন্তু নাম চলতো না, সেই সময় ওজন চলতো, যেটা ওজন যত তত ভালো। তো মেকানিজম বেসিক্যালি সেম। এই হচ্ছে বিষয়, আপনাদের অনেকগুলো দেখালাম, অনেক রকম দেখালাম। এটা এই মুহূর্তে এটা ডলফিন ব্র্যান্ড বলছে, বাট ব্র্যান্ডটা বিষয় না, এটা একেবারে সস্তা। সো এটা যদি বেশি চাপ পড়ে প্লাস্টিক কিন্তু ভেঙে যাবে। সো আপনারা যারা ওয়ান টাইম শখ করে কিনতে চান তারা 150-200 টাকা দিয়ে এই ধরনের প্রোডাক্ট আপনারা কিনতে পারেন। তবে মনে রাখবেন এটার জন্য অরিজিনালি যে ফ্লাই ফিশিংটা সেটার জন্য একটা ওয়েস্ট বাস্কেট লাগে, অর্থাৎ কোমরে একটা বাস্কেট থাকে, সুতোগুলো একবারে ছড়িয়ে নেওয়া হয় অনেকখানি, দিয়ে চাবুকের মতো আপনার টোপটাকে ফেলা হয়। টোপটা বেসিক্যালি একটা মাছি বা যে কোনো পোকাকে রিজেম্বল করে, অর্থাৎ পানির উপর একটু একটু পড়বে তখন মাছটা এসে লাফ দিয়ে খাবে। বাট আমরা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে এটা যে সবচেয়ে বেশি বিখ্যাত এই জিনিসগুলো কাতল ধরার জন্য, এবং সবাই যত ভালো রডই ব্যবহার না করুন না কেন একটা না একটা এই বাংলা কল থাকবেই। তো এই ছিল আজকের আয়োজন। এটা কোথায় পাবেন না পাবেন আমি ডিসক্রিপশনে লিখে দিব, বেশি ডিসক্রিপশনে লেখার দরকার, এটা সব জায়গায় পাওয়া যায়, মোটামুটি বাংলা কল পাওয়া যায়। বাট স্পেসিফিক যদি মাল্টিপল ভ্যারাইটিসের কেউ নিতে চান এটা হচ্ছে মাসুম ভাইয়ের দোকানে পাওয়া যায়। সো ডিটেলস থাকলে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। জলদি পাওয়া। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যারা নতুন আছেন চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং বেল বাটন চেপে রাখবেন, যাতে আমি যে কোনো সময় ভিডিও দিলে বা লাইভে আসলে আপনার নোটিফিকেশন সাথে পেয়ে যান। যারা এক্সিস্টিং ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। লাইক বাটনটা এখানে নিচের দিকে আছে, চাপ দিয়ে দিলেই হবে। কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই, লাইক তো একটা দেওয়া উচিত। আর যারা হেটার্স আছেন তারা চুপি চুপি এসে এরকম ডিসলাইক দিবেন, কোনো সমস্যা নেই। আমার সফলতা হচ্ছে আপনারা হেটার্স আর যেই হন না কেন এসে তো আমার ভিডিও দেখছেন ভাই, এটাই তো যথেষ্ট, এখানে তো আমি জিতে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।